জগৎজননী মার বাড়ি, মা শারদার বাড়ি গিয়েছিলাম আমার মায়ের সাথে। কারণ মার হঠাৎ করেই ইচ্ছা হয়েছিল যাওয়ার, সেখানেই তোমাদের আজকে নিয়ে যাব। চলো, এটা বাইরের অংশ। এবারে আস্তে আস্তে ভেতরে অন্দরমহলে ঢুকলাম, বাড়ির ভিতরে প্রবেশ করলাম আর সিঁড়ি দিয়ে একেবারে দোতলায়, যেখানে আমাদের মা থাকতেন। এইবারে সেই ঘরই আমরা দর্শনের জন্য যাচ্ছি। সামনে বেশ খানিকটা জায়গা, যেখানে সবাই বসে নিজেদের মনের কথা মার সাথে ভাগ করে নেন। আর এই ট্রেগুলোর মধ্যে যে যেটা মার জন্য নিয়ে গেছে, ফুল, মালা, ফল, শাড়ি, মিষ্টি সব এর মধ্যে দিয়েছে। এইবারে চারিদিকটা একবার দেখিয়ে নিচ্ছি। এখানে শ্রী ঠাকুরের যে ত্যাগী ভক্তেরা ছিলেন তাদের সুন্দর বড় বড় ছবিও আটকানো আছে। এখানে ঢুকলে এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়। জগৎজননী মায়ের বাড়ি বলে কথা। মাকে খুব সুন্দর লাল রঙের চওড়া পাড়ের শাড়ি পরিয়েছিল সেই দিন। আমরা অনেকক্ষণ ছিলাম। মার অপরূপ রূপ দেখা যাচ্ছে। আর এইটা মার ঘরের অন্য প্রান্ত, যেখানে ঠাকুর স্বামীজি ছবি রাখা আছে সিংহাসনে, আর মার পা দেখো দূরে দেখা যাচ্ছে। অপরূপ দৃশ্য। তোমরা যারা যারা গেছো তারা আমার সাথে নিশ্চয়ই মিল পাচ্ছ। এক অনুভূতি অন্য লেভেলের। এইগুলো সমস্ত কিছু জোগাড় করে রেখেছেন মহারাজরা, মার সেবকরা। কারণ এইবারে দুপুরবেলা মাকে অন্নভোগের সময় হয়ে গিয়েছিল। পরবর্তীতে দরজা জানলা সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মায়ের সন্তানদের আশার শেষ নেই, ক্রমাগত এসে যাচ্ছে দলে দলে, আর প্রণাম করছে, নিজেদের মনের দুঃখের কথা মার কাছে জানাচ্ছেন। মার পাশের ঘরটি পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজের একটি ছবি ছিল, আর সেই ঘরটা এরকম, আর চারিপাশটা ঠিক এরকম দেখতে ছিল। তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম, কারণ তখন তো এক অন্য রকমের অনুভূতি। বেশি ক্যামেরা করা যায়নি, যতটুকু দেখাতে পারলাম মার আশীর্বাদে সেইটুকুই দেখালাম। এটা মার ছবি, মার পদচিহ্ন। ভালো লাগলে সঙ্গে থেকো।